সেভাবে ছড়িয়ে ছিটিয়ে সেইভাবে পড়ে না এদের। আর হ্যাঁ, যেটা আপনার সিজুর, আপনারা যদি এখানে চলে আসেন তাহলে বাবা মা দেখে এই সিজুগুলোকে কালেক্ট করতে পারবেন। দুই মেয়ে। আচ্ছা, আর এই হচ্ছে সবার বাবা। দেখছি মেল না ফিমেল? মেল। এটা হচ্ছে মেল বেবি বয়, ট্রাই কালার আছে, এটা দারুণ সুন্দর। ক্ষেত্রে ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। এর আগে আমরা দেখলাম মেল, এবার দেখছেন আপনারা ফিমেল, অর্থাৎ মেল ফিমেল বোথই কিন্তু ম্যাডামের কাছে অ্যাভেলেবেল আছে। আর এটা তো ট্রাই কালার দেখতেই পাচ্ছেন। একদম ঠিক। এই ট্রাই কালার পাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি যেখানে চলে এসেছি এটা কিন্তু কোনো ক্যানেল নয়, অর্থাৎ এখানে যেখানে আছি এখানে যে বেডগুলো দেখছেন এই সবগুলি হচ্ছে সিরজু, অর্থাৎ উনি শখ থেকে নিয়েছিলেন। শখ থেকে নিয়ে আজ যাদেরকে দেখছেন এত বড় একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনারা অনেক সময় কমেন্ট সেকশনে লেখেন, দাদা এমন কোনো হোম বিট বেবি দেখান যেখান থেকে গিয়ে আমরা বাবা মা দেখে কালেক্ট করতে পারি। সেই সুবিধাটা কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনারা যদি এখানে চলে আসেন তাহলে বাবা মা দেখে এই সিরজুগুলোকে কালেক্ট করতে পারবেন, এবং এটা 100% সিরজু। কারণ অনেক সময় আপনারা কনফিউশনে ভোগেন যে আমরা লাসা নিচ্ছি না সিরজু নিচ্ছি, কিভাবে চিনবো। এখানে সেই কনফিউশনের জায়গাটা কিন্তু নেই, কারণ এখানে যারা আছে প্রত্যেকেই হচ্ছে সিরজু। আপনারা এখানে এলে একদম হোম ব্রিড এই সিরজুগুলোকে কালেক্ট করতে পারবেন। এবং যেটা বললাম ওটা ওনার বিজনেস নয়, ওনার শখ থেকে নেওয়া, সেই জন্য প্রাইসটা কিন্তু অনেকটাই কম। আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসবেন, কিভাবে এদের বেবিকে কালেক্ট করতে পারবেন, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা ম্যাডাম, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে, প্রত্যেকেই হচ্ছে সিরজু। একদম। এবং যেটা আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা আপনার শখ থেকে নেয়া। হ্যাঁ। আচ্ছা, শখ থেকে সবার প্রথম কাকে এনেছিলেন? এই যে এই দুজনকে। এই দুজনকে সবার প্রথম এনেছিলেন? একদম, দুই বড় মেয়ে আমার। আচ্ছা, মানে প্রথমে এনেছিলেন দুজনই ফিমেল? দুজনেই ফিমেল। আচ্ছা, সবার প্রথম এনাদের দুজনকে আনা। দেখে বুঝতে পারছেন লোমটা কেটে দেওয়া হয়েছে কারণ গরমের কারণে। আর যেহেতু বেবি হয়েছে, এরই বেবি হয়েছে। হ্যাঁ, ওরই বেবি হয়েছে, সেই জন্য এটা লোমটাকে কেটে দেওয়া হয়েছে, সেই জন্য আপনারা এখন এরকম দেখতে পাচ্ছেন। এবং এদের এখন বয়স? বা এই দুটো ফিমেলের বয়স আমার 5 বছর। 5 বছর, মানে 5 বছর আগে আপনার নেয়া? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি এদের কখনো বেবি হয়েছিল? হ্যাঁ, আগে বেবি হয়েছিল। তখন কি সেগুলোকে সেল করেছিলেন না এমনি দিয়ে দিয়েছিলেন? না, আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয়-স্বজনের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। মানে নরমালি যেটা হয়, মানে আমাদের যখন অনেকটা হয়ে যায়, কারণ সবার পক্ষে তো সবগুলো রাখা সম্ভব হয় না। একদম। আপনারা দেখে বুঝে। এখন আপনার কাছে কতজন আছেন? এখন আমার ফ্যামিলি বেড়ে এই দুই বড় মেয়ে, আচ্ছা, তাদের এই দুই মেয়ে, আচ্ছা, আর এই হচ্ছে সবার বাবা। সবার বাবা। হ্যাঁ। তাহলে আপনার কাছে এখন ফিমেল আর মেল মিলে কতজন আছেন? আমার কাছে 5 জন। 5 জন, তার মধ্যে 4 জন ফিমেল, 1 জন মেল। হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে এই বন্ধুরা এখান থেকে বেবিও কালেক্ট করতে পারবেন, যেটা আপনি বললেন বেবিও কালেক্ট করতে পারবেন, এবং তার মধ্যে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। ফলে বুঝতে পারছেন বেবি অ্যাভেলেবেল আছে, সেগুলোকে আপনারা এখন কালেক্ট করতে পারবেন। কারণ ওনার এটা শখ থেকে নেওয়া, কিন্তু এখন উনি রাখতে পারছেন না, সেই জন্য উনি ছেড়ে দিচ্ছেন। ফলে আপনারা এসে কালেক্ট করে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক বন্ধু আছেন যারা দূর থেকে ভিডিওটা দেখেন, এবার তাদের পক্ষে এসে নেওয়াটা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ওটা একটু এক্সট্রা চার্জ লাগে, কিন্তু হ্যাঁ, যে দিয়ে আসবে সে তো একদম ঠিক। মানে আপনার জানাশোনা কেউ আছেন যিনি গিয়ে ডেলিভারি করে দিয়ে আসতে পারবেন। ফলে আপনারা যারা দূর থেকে দেখছেন তারা কিন্তু নিতে পারেন স্বাচ্ছন্দ্যে, কারণ ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ওনার পরিচিত একজন আছেন, তিনি গিয়ে আপনার হাতে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করে দিয়ে আসবেন। এবার সিরজু, যেহেতু অনেক বন্ধুরা আছেন যারা, আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট, ফলে ছোট জায়গার জন্য আমার মনে হয় সিরজুটা হচ্ছে বেস্ট। একদম। আমি ওদেরকে নামিয়ে দিই একটু, হ্যাঁ নামিয়ে দিয়ে কথা বলি। আচ্ছা, আর সিরজু যেরকম এ হচ্ছে মেল আমার, এবার এই হচ্ছে যেটা বললাম আমি যে বাবা আছে, এবার এর যেটা সাইজ আছে এই সাইজটাই হচ্ছে এদের মেনলি হয়, একদম ঠিক। এবার আমার যেহেতু ফুল সাইজ, একদম এটা যেহেতু আমার অরিজিনাল রয়েছে, সিরজু নরমালি এই সাইজই হয়। একদম ঠিক। এবার এদের ফাটটা বেড়ে যায়, আপনি যেহেতু ফাটটা এখন গরমের জন্য কেটে দিয়েছেন, সেই জন্য ফাটটা কম দেখা যাচ্ছে, ফাটটা কম লাগছে, কিন্তু ওই আমি 0 পুরো করিনি,
কম কেটেছে একটু, তার জন্য হালকা রয়েছে আর কি। আর মুখটা টুকুনি রেখে দিয়েছি, কারণ ওদের অনেক সময় ইনসিকিউরিটি হয় যে আমার লোম নেই একদম, ঠিক আছে, এই জিনিসগুলো হয় তাই জন্য। আর লেজটা একটু ওরা একটু এটা নিয়ে ভীষণ পজেসিভ, লেজ নিয়ে, তো লেজে হালকা রেখে দিয়েছি। আর মোটামুটি এই যদি সাইজ হয় তাহলে যেখানে ধরুন ফ্ল্যাটে প্রবলেম হয়, কারণ এখন তো 1 BHK 2 BHK সবাই নেয় ফ্ল্যাট, তো সেখানে দাঁড়িয়ে অনেকের হয় যে বড় ব্রিড নিলে পরে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তা সেখানে এই সাইজটা একদম ঠিক ফ্ল্যাটের জন্য একদম ঠিকঠাক। এবং ফ্ল্যাট কালচারে বড় ব্রিড রাখতে গেলে আরেকটা সমস্যা, অনেক বেশি ডাকাডাকি করে ওরা। হ্যাঁ, কিন্তু সিটজু একদম সেরকম ভাবে ডাকাডাকি করে না। আমি অনেকক্ষণ এসেছি, হ্যাঁ, মানে কোনো রকম কোন আপনারা দেখতে পাচ্ছেন একদম 4-5 জন এখানে আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডাকাডাকি বা আদার কোনো সাউন্ড কিচ্ছু নেই, একদম শান্ত ভদ্র। ওই বাড়িতে লোক এলো, কলিং বেল বাজালো, ওইটুকুনি যেটুকুনি ওদের কাজ, যে কে এসছে এটা দৌড়ে দেখতে যাওয়া, তখন একটু ডাকা, ব্যাস ওইটুকুনি। আর কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। আর মেনলি আমি পছন্দ করি না বেশি ডাকুক, তো তার জন্য আমি স্পিচ নিয়ে নিই যখন আমি ফার্স্ট ওদেরকে কিনি, স্পিচও নিয়ে নিই যার জন্য। তো আমাকে একজন বললেন যে সিটজু কম ডাকে, আমি বললাম চলো তাহলে এটাই নিই, তো সেই হিসাবে আমার। অর্থাৎ যারা ফার্স্ট টাইম ডগ রাখতে চাইছেন তারাও স্বাচ্ছন্দ্যে এটাকে কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারলেন? আপনারা অনেকেই সিটজু রাখতে চান, ফার্স্ট টাইম ওনার হিসেবেও কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন। এবার আপনার কাছে আপনি বললেন মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। এবার চলুন আমরা বেবিগুলোকে দেখে নিই, বা বন্ধুরা যেগুলোকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এবার দেখছি বেবি, যাকে সামনে দেখছি মেল না ফিমেল? মেল। এটা হচ্ছে মেল বেবি, বয়স 47 দিন। 47 দিন। আপনারা 47 দিনের বেবি দেখছেন, মেল। ফেসটা দেখে বুঝতে পারছেন যেটা হয় সিটজুর লক্ষ্য, একদমই পেঁচা, মুখটা পুরো চাপা থাকে, লাসার ক্ষেত্রে কিন্তু এটা বেরিয়ে থাকে। আর যেহেতু বললাম এখানে যা দেখছেন সবই হচ্ছে সিটজু, ফলে আপনাদের ওই কনফিউশনে থাকতে হবে না যে আমরা লাসা নিচ্ছি না সিটজু নিচ্ছি। এটা কিন্তু 100% সিটজু, মা বাবা দুজনেই সিটজু এবং মা বাবা দুজনেই এখানেই অ্যাভেলেবেল আছেন। এদের কি ভ্যাকসিনেশন হয়েছে কিছু? এখনো করিনি, তবে ভ্যাকসিন করেই আমি সেল করব। আচ্ছা, ভ্যাকসিন করেই আপনি ছাড়বেন? একদম, পাপ্পি টিপিটা করে দেব, করে দিয়ে তারপর সেল করব। ওকে, বুঝতে পারলেন, উনি ভ্যাকসিন করেই ছেড়ে দেবেন। এরা এখন কিন্তু রেডি ফর গো। এখন বললেন বয়স 47 দিন, মানে রেডি ফর গো। এখন যদি মানুষ যারা দেখছেন ভিডিওটা যদি নিতে চান, অবশ্যই কিন্তু কল করে নেবেন, কারণ যেটা বললাম হোম ব্রিড, ফলে খুব বেশি কিন্তু অ্যাভেলেবেল নেই। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে ম্যাডামের কাছে, কিন্তু খুব বেশি নেই। ফলে যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কল করে বুক করে নিন। যদি আপনার মনে হয় 1 বা 2 দিন সময় লাগবে আসতে, সেক্ষেত্রে আপনি কল করে বুক করে রাখুন, টোকেন মানি দিয়ে, তারপর এসে কালেক্ট করে নেবেন, কিন্তু সেটা 2 দিনের বেশি যেন না হয়। আপনার কাছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। আমরা সামনে যেটা দেখছি এটা হচ্ছে মেল, এটা মেল দেখতে পাচ্ছেন, ফুল, এটা হচ্ছে ফুল ফিগারটা, ট্রাই কালার আছে, এটা দারুণ সুন্দর। এখন 47 দিন বয়স, বোথ আই সানগ্লাস আই আছে, দেখতে পাচ্ছেন। যদি এদের চোখটা দেখা খুবই মুশকিল, পুরোটাই কিন্তু ঢাকা থাকে, আর এদের পুরোটাই হচ্ছে ফারে পুরো ঢাকা থাকে। বেবি দেখে আপনারা বুঝতে পারছেন, মা বাবাকে দেখে বুঝতে পারবেন না, কারণ যেহেতু ম্যাডাম ওদের লোমটা কেটে দিয়েছেন, ফলে এদের ফারটা দেখে আপনি বুঝতে পারবেন যে ফার কেমন হয়। এছাড়া আপনি তো নেটে সার্চ করলে বুঝতে পারবেন সিটজু দেখতে কেমন হয়। ফলে আপনারা যদি চান এদেরকে গ্রুমিং করে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, দারুণ সুন্দর লাগে এদেরকে দেখতে। সামনে যাকে দেখছেন এ হচ্ছে মেল, এরপরে আপনাদেরকে আমি ফিমেলও দেখিয়ে দেবো। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল, তবে খুব বেশি কিন্তু বেবি নেই। এবার ম্যাডাম যেটাই আসবো সেটা হচ্ছে প্রাইস। এদের প্রাইস কি রেখেছেন? মেলের প্রাইস আমি মোটামুটি ওই 19,999। ওকে। আর এটা তো ট্রাই কালার দেখতেই পাচ্ছেন, এই ট্রাই কালার পাওয়া ভীষণ, মানে সিটজু নরমালি বাই কালার হয়, দুটো কালার হয়, এটা ব্ল্যাক রয়েছে প্লাস গোল্ডেন প্লাস হোয়াইট, একদম ঠিক, যার জন্য এটা ট্রাই কালার বলা হয় আর কি। আপনি মেলের দাম রেখেছেন 19,999, আর ফিমেলের প্রাইস? ফিমেলের প্রাইস হচ্ছে 18,999। 18,999, বুঝতে পারলেন? আপনারা মেল ফিমেল বোথ কালেক্ট করতে পারবেন এখান থেকে। 18,999 এবং 19,999। 18,999-তে আপনারা ফিমেল পেয়ে যাবেন এবং 19,999-তে মেল পেয়ে যাবেন। মেল ফিমেল বোথও কিন্তু অ্যাভেলেবেল আছে, ফলে যেটা আপনাদের চাই সেটা আপনারা কালেক্ট করতে পারেন। দারুণ সুন্দর। আচ্ছা, আপনি যেহেতু 5 বছর ধরে রেখেছেন, 5 বছরের এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে, যারা ফার্স্ট টাইম আপনার থেকে নেবেন, এর পরবর্তী যে সাপোর্ট, মানে অনেক সময় ওনারা নিয়ে গেলে একটু ঘাবড়ে যান যে এদেরকে কি খাওয়াবো, কিভাবে রাখবো, কিভাবে বেসিক ট্রেনিং গুলো করবো, সেই সাপোর্ট গুলো কেউ আপনার থেকে পাবেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি গাইড করে দেবো, ওই নিয়ে কোনো অসুবিধা হবে না। একদম ঠিক। আর নর্মালি ওরা মানে সিটজু মেল ফিমেল বলে কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া সবারই সেমই থাকে। আর সিটজু একটু বড় হলে ফল
ভাতটা একটু ফ্রুটটা বেশি পছন্দ করে, ওদের আচ্ছা দেওয়া যায়। প্লাস বয়েল চিকেন, এগুলো মানে ঘরোয়া খাবারের উপর যতটা বেশি রাখা যায় সেটাই বেটার। ভালো। হ্যাঁ, ড্রাই ফ্রুট আমি দিই না তা না, তবে একবেলা দিই। আচ্ছা, বড়গুলোকে যেগুলো আমার আছে সবাইকে আমি একবেলা ড্রাই ফ্রুট, একবেলা ড্রাই ফ্রুট দেন, বাকি হোম ফুডের উপরেই আছে। ফুডের উপরেই থাকে। ওকে, বুঝতে পারলেন। সেই হিসাবে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন। এটা আমরা দেখিয়ে দিলাম মেল, এরপর আমরা ফিমেলটাও দেখিয়ে দিই। একদম। আচ্ছা ম্যাডাম, এবার দেখছি ফিমেল। এর আগে আমরা দেখলাম মেল, এবার দেখছেন আপনারা ফিমেল, অর্থাৎ মেল ফিমেল বোথই কিন্তু ম্যাডামের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু লিমিটেড। ফলে আপনারা যত তাড়াতাড়ি কল করতে পারবেন তত তাড়াতাড়ি এসে এদেরকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। যাকে দেখছেন এ হচ্ছে ফিমেল, দেখুন ফেসটা একই রকম। ম্যাডাম একটু ঘুরিয়ে দেখে দিন না ফুল ফিগারটা। এটা হচ্ছে ফুল ফিগার, 47 দিন বয়স। 47 দিন বয়স। কালারটা দেখে বুঝতে পারছেন দারুণ সুন্দর। এই যেটা ফারটা দেখছেন এটা কিন্তু 47 দিনের ফার, দেখুন। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে ম্যাডামের কাছে। আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন কন্ট্যাক্ট নাম্বার উপরেই শো হচ্ছে। ম্যাডাম অলরেডি প্রাইস বলে দিয়েছেন 18,999 এবং 19,999। এরপর আপনারা আসুন দেখুন। ম্যাডাম কেউ যদি বলেন যে সামান্য 19-20 করতে হবে দাম, সেক্ষেত্রে কি সামান্য 19-20 করা যেতে পারবে? হ্যাঁ। বুঝতে পারলেন। ফলে খুব বেশি কিন্তু নেই, ফলে আপনাকে আসতে হবে, কারণ আমি বারবার বলছি এটা হচ্ছে হোম ব্রিড। ফলে আপনারা জানেন যে কটা বেবি ওনার কাছে অ্যাভেলেবেল আছে ততক্ষণই উনি দিতে পারবেন। আমি 18,999 এবং 19,999 দাম বলে দিয়েছি। আপনারা আসুন দেখুন, কিছু 19-20 করা যেতে পারে কিন্তু খুব বেশি নয়। বুঝতে পারছেন। সামনে যাকে দেখছেন এটা হচ্ছে ফিমেল, এর আগে আপনাদেরকে মেল দেখিয়েছি। আচ্ছা, ফিমেলের মনে হয় দুটো কালার এসছে না, না তিনটে কালার আছে? না, এটা দুটো কালার। এটা দুটো কালার আছে, তবে লেজের দিকে হালকা ব্ল্যাক আছে। তবে বেসিক্যালি এটা হচ্ছে দুটো কালারের। এর আগেরটা যেটা দেখেছেন ওর বডিতে তিনটে কালার আছে, দারুণ সুন্দর। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, যেহেতু আপনি 5 বছর ধরে রেখেছেন, অনেকে ভয় পান যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা ডগ রাখতে, মানে বেশি লোম হয় যে ডগের, সেই ধরনের ডগগুলো রাখতে ওনারা ভয় পান। এটার কি কোনো যুক্তিগত কারণ আছে? এরকম কি মনে হয় যে এরা সারা ঘরে আপনার লোম ছড়িয়ে যাবে এরকম? না, ডগ নরমালি লোকের একটা ইয়ে থাকে যে ছোট বাচ্চা থাকলে পরে অনেকে কি করে মুখ দিয়ে দেয় এরকম ভাবে, ডগের গায়ে মুখ দেয়, তখন দাঁতে কোনো লোম চলে যেতে পারে, বা বেশি যদি হেয়ার ফল হয় আর কি, তখন প্রবলেম হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে সিটজুদের আমি দেখিনি আমার ঘরে একটা সিটজু যার বেশি সেরকম ভাবে লোম পড়ে। একদম ঠিক, কারণ আমিও এসেছি এতক্ষণ দেখিনি যে কোথাও লোম পড়ে আছে সেইভাবে লোমটা সেইভাবে পড়ে না এদের। আর হ্যাঁ, যেটা আপনার সিটজুর মেইনটেইন করা লোম সেটা হচ্ছে একটু ব্রাশ করতে হয়। হ্যাঁ, সেটা অবশ্যই। এবার নরমালি কি হয়, ব্রাশ আপনি যে কোনো ব্রিডকে করুন না কেন, সেই ব্রিডের কিন্তু লোমটা যেটা পড়ার সেই লোমটা ব্রাশে আটকে চলে যায়, তো ঘরে পড়ার কোনো প্রশ্ন নেই। আর সিটজুর নরমালি সেরকম ভাবে লোম কিছু পড়ে না, ওই মানে প্রবলেমটাই হয় না। যেটা অনেক সময় আমার স্পিচ ছিল আগে, স্পিচের যেরকম দলা দলা লোম এরকম ঘরে ঘুরে বেড়াতো, পার্সিয়ান ক্যাটের ক্ষেত্রেও দেখেছি যে লোম প্রচুর পরিমাণে ওড়ে ওদের ক্ষেত্রে। হ্যাঁ, প্রচুর। তা সিটজু সেরকম সমস্যা নেই, একদম না। বুঝতে পারলেন। ফলে আপনাদের যাদের অনেকেই ভয় পান, আমি কোশ্চেন গুলো কেন করছি, কারণ এই কোশ্চেন গুলো আপনারা কমেন্ট সেকশনে লেখেন, সেই কোশ্চেন গুলো আমি এখানে তুলে ধরছি যাতে আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ফলে যদি ছোট বেবি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন। আর মেন কথা হচ্ছে এদের লোম বড় হয়, এবার যে মেনটেন করতে পারবে না, যেরকম আমি মেনটেন করতে পারি না, তাহলে আমি কি করি তখন এরকম ভাবে আমি লোম কেটে রেখে দিই। এবার এদের মোটামুটি ধরুন 3-4 মাসে লোম সেরকম বড় হয়, আচ্ছা, একটু স্লো হয় ওদের। এবার যখন ধরুন বাড়ছে তখন যদি আমি ট্রিম করে দিই, নিজেও করা যায়, ওটা লোকের কোনো প্রয়োজন নেই, ট্রিমার ডগ ট্রিমার পাওয়া যায়, এরকম ভাবে জাস্ট চালালে পরে ওটা লোমটা আমার কেটে দেবো। এবার আমি যদি চাই যে একটু হালকা গেটআপ আনবো, তাহলে মুখের দিকটা গ্রুমিং কিট একটা পাওয়া যায়, কিনলে ভালো, না কিনলে পরে নর্মাল যে কাঁচি আছে হালকা একটুখানি কান টানগুলো কেটে দিলে ওই মানে স্কুল গার্ল টাইপের একটা লুক চলে আসে, যে দুদিকে ঝুটি বেঁধেছে, হ্যাঁ, মুখটা এরকম টাইপের, একটা স্কুল গার্ল একটা একদম ঠিক। মানে যেহেতু ফাটটা অনেক বেশি বড় হয়, মানে ঠিকভাবে যদি গ্রুমিং করা যায় দেখতে খুব সুন্দর লাগে। মানে অনেকে দেখেছি ঝুটি টুটি বেঁধে খুব সুন্দর করে রাখে। হ্যাঁ, এবার আমি কি করেছি, যখন আমার ধরুন বড় হয়ে গেছে, মেনটেন করতে পারছি না, তখন কি করেছি, মাথার উপর এরকম ভাবে ঝুটি বেঁধে আমি রেখে দিয়েছি। তো চোখের দিকটা পড়ে যায়, আমার মনে হয় ওরা আমাকে দেখতে পাচ্ছে কিনা আমার কনফিউশন হয়, তো আমি তার জন্য উপরে মাথার উপর ঝুটিটা বেঁধে রেখে দিই। আর হচ্ছে লোম নিয়ে সেরকম সমস্যা কিছু হবে না। আর মেনলি এরা হচ্ছে টয় ব্রিড, এবার বাচ্চাদের সাথে থাকতে এরা বেশি পছন্দ করে, খেলতে ভালোবাসে, তো এই ব্রিডটা আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে মেনলি খুব সুইটেবল।
বুঝতে পারলেন? সবকিছু আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কল করে সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলে নিন। আচ্ছা ম্যাডাম, এবার আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসটা যদি বলে দেন। আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুর। এখানে সোদপুর স্টেশনে নেমে আমার অটোতে ওই 5 মিনিট 3 মিনিট মতো সময় লাগে। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8240797099। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ আছে। ওকে, মানে বন্ধুরা এই নাম্বারে কল করবেন। যদি আপনি কল রিসিভ করতে না পারেন তাহলে ওনারা একটা মেসেজ করে রেখে দেবেন। একদম, আমি রিং ব্যাক করে নেব। কারণ যেহেতু আপনি একটা জবের মধ্যে আছেন, সবসময় কল রিসিভ করাটা সম্ভব হয় না। ফলে আমি বলবো যারা দেখছেন ম্যাডাম কল রিসিভ করছেন না, আপনারা অবশ্যই একটা মেসেজ করে রাখবেন, উনি ফ্রি টাইমে আপনাকে কল করে নেবেন। আর আপনার কোনো কল টাইম আছে যে এই সময় কল করলে আপনার সুবিধা হয়? কল টাইম বলতে সকাল 8টার থেকে 10টার মধ্যে। সকাল 8টা থেকে 10টার মধ্যে। আর আচ্ছা। সন্ধ্যেবেলা 6টার থেকে এবার আপনি রাত 10টার মধ্যে করতে। সকাল 8টা থেকে 10টার মধ্যে আর সন্ধ্যেবেলা 6টা থেকে 10টার মধ্যে। এই সময় কল করলে সুবিধা হয়। আদার অন্য সময় যদি আপনি কল করেন, উনি যদি ফ্রি থাকেন তাহলে রিসিভ করবেন, আদারওয়াইজ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, উনি ফ্রি টাইমে আপনাকে কল করে নেবেন। তবে বেবি কিন্তু লিমিটেড, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। তো বন্ধুরা, আমি তো সবকিছু আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলে নিন। কারণ ম্যাডাম 5 বছর ধরে ওদেরকে রেখেছেন, ফলে আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার উনি দিতে পারবেন। ওনার কাছে কিন্তু সিটজু ছাড়া আদার আর কোনো ব্রিড পাবেন না। কারণ যেটা বললাম, শখ থেকে নেয়া। উনি শখ থেকে সিটজু নিয়েছিলেন, এখন এদের বেবি হয়েছে, সবগুলো বেবি তো রাখা সম্ভব নয়, সেই জন্য উনি ছেড়ে দিচ্ছেন। এবং উনি চাইছেন যে উনি যেভাবে যত্ন করে রেখেছেন সেইভাবে যত্ন করে যারা রাখতে পারবেন তারা যেন এসে কালেক্ট করে নিয়ে যান। ফলে খুব বেশি দেরি করবেন না, বেবি কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল থাকবে না। কারণ যে প্রাইস উনি রেখেছেন সেই প্রাইসে মার্কেটে কিন্তু এই প্রাইসে আপনারা পাবেন না। আপনারা জানেন, আপনারা আমার আদার ভিডিও দেখেন, সেই জন্য বলছি খুব বেশি দেরি করবেন না। যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি আপনার মনে হয় 1 বা 2 দিন সময় লাগবে, তাহলে অবশ্যই টোকেন মানি দিয়ে বুক করে রাখুন। তারপর 2 দিন পরে এসে আপনি কালেক্ট করে নিয়ে যান। এটা হচ্ছে সোদপুরে। আমি এসেছি ট্রেনে করে, ট্রেন থেকে নেমে অটো করে খুব সহজে এখানে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি চান বাসে করে বা পার্সোনাল কার নিয়ে বা বাইক নিয়েও কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে চলে আসতে পারেন। তবে যখন আসবেন অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তারপর আসবেন, কারণ ম্যাডাম একটি জবের মধ্যে আছেন, উনি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকেন না। সেই জন্য অবশ্যই ওনাকে কল করে ওনার থেকে শিডিউল টাইম নিয়ে তারপর আসবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।